ফার্স্টে আমি এজিংকে কন্ট্রোল করব। এজিংকে কন্ট্রোল করার জন্য আমার কি হবে, ফার্স্টে হচ্ছে ফেস ওয়াশের জায়গা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সকালবেলা আমাদের ফেস ওয়াশটা মোস্ট ইম্পর্টেন্ট। যখন আমরা ব্রাশ করি তখনই মুখে একটু জল দেবো, দিয়ে আমার রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ফেস ওয়াশ নিয়ে, এটাতে ফেনা কিন্তু খুব বেশি হবে না, বিকজ অল দ্য ফেস ওয়াশ আর এসএলএস ফ্রি অ্যান্ড প্যারাবেন ফ্রি। হালকা একটু সার্কুলার মুভমেন্টে ফেস ওয়াশ করবো উইথ এ কোলাজিন বুস্টার। এখানে লেখাই আছে অ্যান্টি এজিং ফেস ওয়াশ উইথ ক্যারোট অ্যান্ড রেটিনয়িক অ্যাসিড। রেটিনয়িক অ্যাসিড মানেই হচ্ছে রেটিনলের আরেকটা গ্রুপ, যেটা রেটিনয়িক আমরা বলি, যেটা কিনা আমাদের কোলাজিন প্রোডাকশানটাকে বাড়াবে। এবং ফেস ওয়াশটা একটু মুখে 1 2 3 4 কাউন্ট করে, মানে অ্যাটলিস্ট 20 কাউন্ট করবো, 30 মানে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড। আমরা তো করতেই পারি, মুখে ফেস ওয়াশটা লাগিয়ে নিলাম, লাগিয়ে আমি গায়ে হাত পায়ে বডি ওয়াশ লাগালাম। না না, সকালবেলা যখন মুখটা আচ্ছা সকালে, আমি ভোরবেলা উঠে যখন, আমার তো তোমার টাইপ আমার শিডিউলটা অন্যরকম, আমি একবারে স্নান, তুমি একবারে স্নান। কিন্তু আমরা যারা সকালবেলা উঠে ব্রাশ করি তখনই ওই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুয়েই কি করি, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলটা লাগিয়ে নিই। মানে ফেস ওয়াশটা লাগিয়ে দিলে ব্রাশটা কমপ্লিট করো, তারপরে একবারে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল লাগিয়ে নিলাম, আমার সকালের রেজিমটা ঠিক হয়ে গেল। এবার আমি চা খেলাম, যা করলাম, ব্রেকফাস্ট করলাম, এবার স্নান করতে গেলাম। সেখানে আমার একটা বিশাল ভূমিকা, সেটা হচ্ছে স্যাফরন বডি অয়েল অ্যান্টি এজিং ফ্যাক্টর ক্যারি করে। বডি প্লাস মুখে আমি লাগাবো, যাদের এজিং